পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে এসি পেশেন্ট রুম ও অ্যাম্বুলেন্স ওয়েটিং শেডের শিলান্যাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংসদ তহবিল থেকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে একটি শীততাপ নিয়ন্ত্রিত পেশেন্ট রুম এবং অ্যাম্বুলেন্সের জন্য ওয়েটিং শেড নির্মাণের শুভ শিলান্যাস সম্পন্ন হল। 2025-26 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট 14,82,340 টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রীষ্মকালে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের তীব্র গরমে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ভর্তি রোগীদের পরিজনদের বসার নির্দিষ্ট ও আরামদায়ক জায়গার অভাব দীর্ঘদিনের দাবি ছিল। সেই প্রয়োজন মেটাতেই এসি পেশেন্ট রুম ও পৃথক অ্যাম্বুলেন্স ওয়েটিং শেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন ও নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, হাসপাতালের বিএমওইচ মঞ্জুর আলম সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সঞ্জয় ঘোষ, সঞ্জিত ব্যানার্জি, শিল্পা নন্দী প্রমুখ। শিলান্যাস কর্মসূচির পর হাসপাতালের কমিউনিটি রুমে এক বৈঠকে সাংসদ হাসপাতালের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, হাসপাতালে রোগী ও তাদের পরিবারের সদস্যদের বসার যথাযথ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই একটি শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমের প্রয়োজন ছিল। সেই দাবি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের বেড, বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি ও চিকিৎসকেদের ঘাটতি রয়েছে, তবে সাংসদ তহবিলের সীমাবদ্ধতার কারণে সব প্রয়োজন একসঙ্গে মেটানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনে হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে এবং চিকিৎসক নিয়োগের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পরিষেবা ব্যবস্থার আরও উন্নতি হবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা। দেখো, একটু তদবির করেই করলাম। তোমরা সবাই জানো, ভোট আসন্ন, ভোট আসতে চলেছে এবং তার আগে আমার শিলান্যাসটা করা খুব দরকার ছিল এবং কাজ যাতে আটকে না থাকে, কাজ আমাদের শীঘ্রই শুরু করতে হবে। এবং তার জন্য আমি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে এখানে পেশেন্টদের বসার জায়গার বড় অভাব ছিল। আমি অনেকবার এখানে এসে ভিজিট করেছি এবং আহ, অনেক কিছু চাহিদার মধ্যে এটি একটি প্রয়োজনীয় চাহিদা ছিল যে যারা পেশেন্টরা ভেতরে ভর্তি থাকেন তাদের পরিবার পরিজনদের বসার একটুখানি কষ্ট হতো। এত গরমের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতো, অনেকে ফুটপাতে বসে থাকতো, অনেকে চাতালের মধ্যে বসে থাকতো। একটা ওয়েটিং রুম, সুন্দর দেখে একটা ওয়েটিং রুম, বাতানুকূল ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুমের ভীষণ প্রয়োজন ছিল এখানে। তো সেটার জন্য আমি ব্যবস্থা করেছি এবং সেটা হতে চলেছে খুব শীঘ্রই। তার সাথে অ্যাম্বুলেন্সের শেড, সেটারও খুব দরকার ছিল, কারণ খোলা মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স থাকতো। তো সেই জন্য অ্যাম্বুলেন্সের শেড করা হলো এবং সামনেটার পুরো ঢোকার মুখে সামনে জায়গাটার একটুখানি বিউটিফিকেশন করা হবে। সেই জন্য আজকে সেটারই শিলান্যাস হলো এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। সবকিছুরই তো একটা শুরুয়াত হয়। আমি জানি অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক বেড বেশির দরকার আছে, সব থেকে বড় কথা ডাক্তারের প্রয়োজন আছে, অনেক ইকুইপমেন্টস এর দরকার আছে। সেগুলো তো সবটা তো আর সংসার তহবিলের টাকা থেকে সম্ভব নয়। আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি শুরুটা তো করলাম, আগামী দিনে নিশ্চয়ই সেই কাজগুলো হবে। আমার প্রত্যেকটাই লিস্টে রয়েছে, আমি স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগে রেখেছি এবং আমি দিদির সাথেও এই নিয়ে আলোচনা করেছি এবং দিদি আমার পাশে রয়েছে, দিদি সাহায্য করবেন আমাকে। আগামী দিনে নিশ্চয়ই পান্ডুয়াতে অধিক বেড হবে, ডাক্তারও আসবে এবং যেসব ইকুইপমেন্টস নেই সেসব ইকুইপমেন্টসও পান্ডুয়া হাসপাতালে আসবে। আজকে আমাদের অনারেবল এমপি ম্যাডাম ওনার তৎপরতায় যে কাজটা আমাদের হচ্ছে, পেশেন্ট ওয়েটিং রুম এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্স শেড, তো সেই কাজটারই আজকে শিলান্যাস ছিলেন। উনি আজকে এসে শিলান্যাস করলেন এবং প্রোগ্রামটা সাকসেসফুলি আমাদের সফল হয়েছে। তো অনেকদিন থেকেই পান্ডুয়ার হচ্ছে যেসব রোগীরা আসছেন, তারা হচ্ছে আমাদের ওয়েটিং রুমটাও একটু ছোট ছিল, আর তার সঙ্গে হচ্ছে প্রচন্ড গরমে পেশেন্টের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে একটু কুলিং করার যে ব্যবস্থা, সেটা আমাদের একটু প্রবলেম ছিল। এখন সেই সমস্যা উনি সমাধান করেছেন এবং তার সঙ্গে যখন পেশেন্ট নামতো অ্যাম্বুলেন্স থেকে, পেশেন্টের গায়ে জল পড়তো বা রোদ লাগতো, কারণ তখন কোনো শেড ছিল না। তো শেডটা হয়ে গেলে পেশেন্টের গায়ে যে জল পড়া বা ধরুন রোদ লাগা, এই যে ব্যাপারটা, এটা আর থাকবে না। তো পান্ডুয়ার লোকেদের অনেক উপকার হবে। এখন কোনটা ভালো হতো কোনটা না হতো সেটা প্রায়োরিটি বেসিসে বিচার করলে, এবার বিভিন্ন প্রোগ্রাম যখন মানে উপর মহল থেকে সেট হয়ে আসে, এবার সেই তো সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট হয় না, ইমপ্লিমেন্ট হয় অনেকদিন পর। তো এইটা করতে গিয়ে যেটা তখন সেই মুহূর্তে প্রয়োজন আমার বেশি, সেই কাজটা তখন হয়ে ওঠে না। এই প্রোগ্রামের সঙ্গে কাজের যে তফাৎটা টাইমের, এর ফলে এই জিনিসপত্রগুলো হয়। অবশ্যই আমাদের যন্ত্রাংশ থেকে আমাদের যেটা আমার মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে লোকবল আমার মানে বেশি প্রয়োজন, বেশি পরিমাণে ডাক্তার, বেশি পরিমাণে নার্সিং স্টাফ। অনেক জায়গাতে এরকমও আছে যে যন্ত্র পড়ে আছে কিন্তু ইউজ করার লোক নেই।
এখন বর্তমানে হচ্ছে আমাদের সরকারিভাবে জিডিএমও আছেন দুজন এই মুহূর্তে, দুজন এমওটিআর আছেন, এনআরএইচএমও একজন আছেন এই মুহূর্তে। কিন্তু আমাদের পান্ডু হসপিটালে যেরকম পরিমাণ ভিড়, আর তার সঙ্গে হচ্ছে সিজার লাইগেশন এইসব জিনিসপত্র হবে, তাতে করে এই ডাক্তারবাবু হবে না, আরো 2-3টে ডাক্তার হলে মানে ঠিকঠাক ভাবে কোয়ালিটি ট্রিটমেন্টটা দেওয়া যায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে এসে সামনে যে এমার্জেন্সি সামনেটা গেটের সামনে পাশে একটা সেট করেছেন, মানে এসি সেটের শিলান্যাস করলেন এবং অ্যাম্বুলেন্স রাখার যে একটা জায়গা পরপর অ্যাম্বুলেন্স হবে তারও একটা সেটের ব্যবস্থা করলেন। যেহেতু গরম, সামনে গরম, অনেক মানুষ আসেন, গরমের জন্য বসতে পারেন না, মানে তাদেরও অসুবিধা প্রচুর হয়। তাদের কথা চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে স্বাস্থ্য যাতে ডেভেলপমেন্ট হয় তারও চিন্তা ভাবনা করে এটা তিনি করলেন। 14 লক্ষ টাকা বিনিময়ে এটা করলেন শিলান্যাস আজকে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। রাজনীতি সব করুন, রাজনীতি সব করুন।